দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। ভিডিওর শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব, অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা। দেশ ও প্রবাস থেকে যারা আমার ভিডিওটি দেখছেন, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে সবার প্রথমে পেতে পারেন। যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে যে নকশাটা আপনাদেরকে দেখাচ্ছি, যে আয়াতটা নিয়ে আমি কথা বলবো, এই তাবিজটি পড়ার সঙ্গে সঙ্গে প্রেমিক বা প্রেমিকা অস্থির হয়ে আপনার কাছে ছুটে চলে আসবে। তাবিজ জ্বালানোর সঙ্গে সঙ্গে সে ছুটে চলে আসবে। কিন্তু কিছু নিয়ম আছে, যে নিয়ম আপনাকে ফলো করতে হবে, যে নিয়ম অনুসারে আপনাকে কাজ করতে হবে। এখন আপনি নিয়ম জানেন না, কাজ করলেন, কাজ হবে না, কাজ হবে না। অনুমতি ব্যতীত কোনো ব্যক্তি যদি কাজ করেন, কাজ হবে না। কারণ প্রত্যেকটা জিনিসের অনুমতি দরকার, গুরু থাকা দরকার, শিক্ষক থাকা দরকার। শিক্ষক নাই। আমি মাঝে মধ্যে বলে থাকি যে একজন ব্যক্তি হঠাৎ করে টেবিলে দেখছেন যে তার টেবিলের উপরে ওই প্লেনের একটা বই, প্লেন কিভাবে চালাতে হয় সেটা লেখা আছে। তো ছেলেটা প্লেন চালানোর জন্য, শিক্ষা করার জন্য, প্লেন চালানো শেখার জন্য সে মানে পাইলট পাইলট হবে, এজন্য সে লেখাপড়া করতেছে। তো প্রশিক্ষণ কেন্দ্রে সেখানে কিছু প্লেন রাখা আছে। তো হঠাৎ করে দেখে যে হ্যাঁ, প্লেন চালান তো খুব সহজ, ওই বইয়ে লেখা আছে। হ্যাঁ, ও বই পড়ছে। বই পড়ার পরে মনে করেন প্লেনে উঠছে। প্লেনে উইঠা প্লেন চালান শুরু করে দিছে। কিভাবে প্লেনটাকে উড্ডয়ন করতে হয়, উড়াতে হয় সেটা লেখা আছে। সুন্দরভাবে সে প্লেনে উঠে চালাচ্ছে। চালাতে চালাতে ওই দেখতেছে যে ফয়েল ফুরে যাচ্ছে, অর্থাৎ তেল ফুরে যাচ্ছে। তো এখন তো প্লেন নামান লাগবে। তো পৃষ্ঠা উল্টাচ্ছে, দেখে যে প্লেন কিভাবে উঠাতে হয়, কিভাবে উড়াতে হয় সব লেখা আছে। কিন্তু বইয়ের লাস্টের দিকে যায় দেখে যে প্লেন নামানোর যে নিয়মটা সেটা ২য় খণ্ডে লেখা আছে। অর্থাৎ ১ম খণ্ডে সেটা নাই। এখন কি করবে? ওই আকাশেই তো মরে থাকা লাগবি। তো এইরকম। ঠিক আছে? তা আপনারা বুঝেন না, মনে করেন যে সামান্য কিছু কথা শুনছেন। অনেক ব্যক্তি আছে যেটা আমি কথাতেই বোঝা যায়। ভিডিও দেখছে, হয়তো ২-১ কথা শুনছে, শোনার পরে আমাকে বলতেছে, "গুরুজি, আমি তো এই ভিডিও দিয়ে কাজ করব, তো আমাকে একটু নিয়ম বলে দেন।" আরে ভাই, এত সুন্দর করে বলে দেওয়ার পরেও যদি আপনাকে নিয়ম বলে দেওয়া লাগে, তাহলে তো বিষয়টা কেমন? আপনি যেখানে যাবেন, সেখানে যাওয়ার আগেই আপনি বলতেছেন ওই রাস্তাটা পাকা না কাঁচা? তো পাকা না কাঁচা, সেখানে প্লেন দিয়ে যাইতে হবে কি ট্রেন দিয়ে যাইতে হবে কি গাড়িতে যাইতে হবে কি লঞ্চ দিয়ে যাইতে হবে সেগুলো আপনার জানা দরকার। আগেই যদি বলেন যে আমি কেমনে যাব, এটা বলা যাবে না। আগে সেটার খবর নিতে হবে। তো আপনি ভিডিও দেখলেনই না, আপনি আমাকে সরাসরি প্রশ্ন করা শুরু করলেন। এটা কেমন কথা রে ভাই? ভিডিও দেখেন। মনোযোগ দিয়ে দেখেন, ভিডিওর ভিতরে সবকিছু বলা আছে। এর বাইরে যারা জিজ্ঞেস করবেন কিচ্ছু বলবো না। বলবো না। এক কথা কতবার বলবো? আপনাকে এক, এক করে বলতে গেলে তো হাজার মানুষে বলা লাগবে। কারণ এই ভিডিওটা হাজার, হাজার মানুষ দেখতেছে। আপনি কি ভিডিও দেখেন না? যদি পরিপূর্ণ ভিডিও দেখেন তাহলে আমাকে তো জিজ্ঞেস করতে হবে না। অনুমতি নেওয়ার বিষয়টা আলাদা। কিন্তু জিজ্ঞেস করেন, "এটা কিভাবে করব?" এত কথা বলেন। আসেন, এই যে নকশাটা দেখছেন, এই নকশাটা আপনারা ৩ টা নকশা লিখবেন একসাথে। ঠিক আছে? বৃহস্পতিবার দিন মোস্তারি সেতারার সময়। ঠিক আছে? মোস্তারি সেতারার সময় আপনাকে ৩ টি তাবিজ ৩ টুকরা কাগজে লিখতে হবে। ওই সময় একখানা ৩ টা তাবিজ একখানে করিয়া আপনি জ্বালাই দেন। ৩ টা তাবিজ একখানে করিয়া জ্বালাই দেন। সঙ্গে সঙ্গে কাজ করবে। এটা ১২টার থেকে ১:৩০টার মধ্যে এই তাবিজটা লিখবেন। ১২টার থেকে ১:৩০টার মধ্যে এই তাবিজটা লিখবেন। সূর্য যখন মাথার উপরে তখন লিখবেন। সঙ্গে সঙ্গে কাজ করবে। ঠিক আছে? সূর্য যখন মাথার উপরে তখন কাজ করবেন। এই তাবিজ লিখবেন। আর তাবিজ লেখার সময় মুখের ভিতরে মিষ্টি জাতীয় খাবার রাখবেন, অথবা মধু রাখবেন, চিনি রাখবেন, মিষ্টি জাতীয় খাবার রাখবেন। ঠিক আছে? নিঃশ্বাস ফালাবেন খুবই আস্তে আস্তে। তবে একটা কথা, আপনাদের গোপন তথ্য আজকে আপনাদেরকে দেই। যারা বশীকরণ তাবিজ লিখবেন, তখন আপনারা তাবিজ লেখার পূর্বে আপনার নাকটাকে ফলো করবেন। নাকের নিঃশ্বাস আপনার কোন নাক দিয়ে, বাম নাক দিয়ে বের হচ্ছে না ডান সাইড দিয়ে বের হচ্ছে? যদি বাম সাইড দিয়ে আপনার নিঃশ্বাস বের হয়, তাবিজ লিখবেন না, বশীকরণ তাবিজ লিখবেন না। যখন দেখবেন আপনার ডান নাক দিয়ে শুধু নিঃশ্বাস বের হচ্ছে বেশি, আর বাম নাক দিয়ে কম, তখন তাবিজ লিখবেন, সঙ্গে সঙ্গে কাজ করবে। এই একটা গোপন তথ্য আপনাদেরকে প্রকাশ করে দিলাম। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।